ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। আজকে এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি কুলডিহার উদ্দেশ্যে। কুলডিহা হচ্ছে উড়িষ্যাতে। আমি, আমার হাজবেন্ড আর আমার 2 কন্যা যাচ্ছে। রাস্তায় আপনাদের সমস্ত আপডেট দিতে যাব। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঋষিয়া নেচার ক্যাম্প। এখন আমরা এই মুম্বাই চেন্নাই রোড যেটা আছে বাঁদিকে এই রাস্তাটা ধরবো, ধরে কোলাঘাটের দিকে এগিয়ে যাব। আমাদের গাড়ি টোল ক্রস করে যাবে। তবে আমাদের এখানে টোলে টাকা কাটা হবে না, তার কারণ হচ্ছে আমাদের একটা অ্যানুয়াল পাস অ্যাক্টিভেট করা হয়েছিল। তো 1 বছরে 3000 টাকা দিয়ে এই পাসটা অ্যাক্টিভেট করায় আমাদের 200টা পাস দেয়া হয়েছে, যাতে আমরা 200টা টোল ক্রস করতে পারি। তো হ্যাঁ, খুব ফাস্ট টোল গুলো ক্রস করে যেতে পারি। টাকা কাটতে গেলে অনেক সময় ঠিকঠাক স্ক্যান হয় না, নানা রকম সমস্যা হয়, অনেক সময়ই হয়, কিন্তু এখানে ঝটাঝট আমরা টোল গুলো ক্রস করে যেতে পারি। তবে হ্যাঁ, এটা সব ন্যাশনাল হাইওয়েতে অ্যাপ্লিকেবল, স্টেট হাইওয়ের জন্য নয়। স্টেট হাইওয়ে প্লাস এক্সপ্রেসওয়ের জন্য, যেমন যমুনা এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেস। হ্যাঁ, তার জন্য নয়, কিন্তু ন্যাশনাল এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে যেগুলো, সেগুলোর জন্য এগুলো অ্যাক্টিভেট আছে। তো আপনারাও যদি চান সেটা করে নিতে পারেন। হ্যাঁ, ফ্রিকোয়েন্ট ট্রাভেল করলে অবশ্যই। আমরা যেমন খুব এদিক ওদিক ঘুরতে পছন্দ করি এবং চেষ্টা করি যাতে আমরা একটু ঘুরতে পারি। এই দেখুন পেছনের অবস্থা। এই হচ্ছে ছোটটা আর এই হচ্ছে বড়টা, যে যার মতন খাওয়ার কাজে, ঘুমানোর কাজে ব্যস্ত। আর আরেকজন আপাতত মনোযোগ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছে গেছি কোলাঘাটে। তো আমরা ব্রেকফাস্ট করেই নেব একটুখানি হালকা করে। আজকে আমরা খেতে যাচ্ছি হচ্ছে ফ্লেভারস অফ কোলাঘাট। সবাই গাড়ি থেকে নেমে পড়েছে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আলুর পরাঠা অর্ডার দেওয়ার পর আগে পাই, তারপর আপনাদের দেখাচ্ছি সেটা পিজার মতন হলো কিনা। আলুর পরাঠা, এগ পরাঠা আর আলুর দম। দেখা যাক কতক্ষণে খাবার সার্ভ হয়। জ্যাকেটটা পরে, হ্যাঁ, ঠান্ডা আছে। পিজার মতন আলুর পরাঠার জন্য ঘুম থেকে উঠে পড়েছে। আরে আলুর পরোটা খেতে ভালো লাগে। আগে টেস্ট করো, আগে এক্সপ্রেশন দেখি কেমন খেতে হয়েছে। বলেছে নাকি দারুণ খেতে। ভালো খেতে তো ব্যাস, শেফের রিভিউ দিচ্ছি। হ্যাঁ রে, ভালো খেতে কিনা দেখ তো, খেয়ে দেখ। পিজার মতন আলুর পরাঠা খেয়ে দেখো, খেয়ে দেখো। শেফের রিভিউ দিচ্ছেন। নাও, তুমিও খেয়ে দেখো। দারুণ। তোর নেই একটা? আরে আমি তো দুটো বলেছি, বললে আরবার করে দেবে এক্ষুনি। দারুণ। আগে বল কেমন। বাবা আলুর দমটা হেভি আছে। আলুর দমটা ভালো খেতে, বাহ। ঝটপট আমিও এবার খেয়ে নিই, তারপর আবার আপনাদের আপডেট। আচ্ছা গণ, তোমরা তোমাদের রিভিউ দাও। হ্যাঁ, আমার ছোট কন্যা আলুর দম খুব একটা পছন্দ করে না, সে আলুর দম খেয়ে নিয়েছে। আর বড় কন্যা
বাটার চিকেনের ফ্লেভার দারুণ লাগে। সে তো আলুর দম পুরো চেটে পুটে খেয়েছে। আর তোমার রিভিউটা যদি দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। দুটোই খুব ভালো, মানে নো ডাউট খুব ভালো। এবং আলু পরোটাটা নর্মাল যে জায়গাতে আলু পরোটা পাওয়া যায় তার থেকে মানে একদমই ডিফারেন্ট আর কি। এটা বেসিক্যালি আর কি তন্দুরে করা, বেশ অন্যরকম টাইপের, অনেকটা কুলচা টাইপের ব্যাটারটা, কিন্তু না খুবই দেখতে ভালো। অনেকটা পিজার মতন, মানে যেভাবে যেভাবে স্লাইস করে দিয়েছে হ্যাঁ মানে যেভাবে সুন্দর। রিপ্রেজেন্ট করেছে সেটা অনেকটা দেখতে করেছে পিজার মতো। খেতে খুবই ভালো, আমাদের খুব ভালো লেগেছে। এখন আপাতত ডেস্টিনেশন হচ্ছে ডেবরা টোল প্লাজা, সেখানে গিয়ে আপনাদের আপডেট দিচ্ছি। এখন আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের দ্বিতীয় টোল, ডেবরা টোল প্লাজায়। এখান থেকে মোটামুটি আরো 15 কিলোমিটার যাওয়ার পর রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। আমরা সোজা বেরিয়ে যাব পুরী বালাসোরের দিকে, আর আরেকটা রাস্তা লেফট টার্ন নিয়ে চলে গেছে খড়গপুরের দিকে। ওই জায়গাটা এলে আপনাদের আমরা দেখাচ্ছি। এই রাস্তাটা ডিভাইড হয়ে গেছে, বাঁদিকের রাস্তাটা দেখাচ্ছে খড়গপুরের দিকে চলে যাচ্ছে, আর এই সোজা রাস্তাটা বালাসোরের দিকে চলে যাচ্ছে। তা আমরা আপাতত সোজা রাস্তাটা ধরে বালাসোরের দিকে এগিয়ে যাব। এখান থেকে বালাসোর মোটামুটি 114 কিলোমিটার, আর বেলদা হচ্ছে 28 কিলোমিটার। বেলদা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারটা। এখন আমরা এসে গেছি আমাদের আজকের থার্ড টোল প্লাজায়। এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। এই টোল ক্রস করে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা বেলদার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা বাংলা থেকে উড়িষ্যায় ঢুকে গেছি। এখন বাজে 10:45, আমরা উড়িষ্যায় ঢুকে গেলাম। এখান থেকে বালাসোর হচ্ছে ওই 58 কিলোমিটার, বালাসোর 61 কিলোমিটার মতো। বালাসোর ক্রস করে তারপর আমরা পৌঁছবো সেরাঘাট। উড়িষ্যায় ঢুকে যাওয়া মানে স্পিড কমে যাওয়া, কারণ এখানে চতুর জায়গায় স্পিড ক্যামেরা আছে, সুতরাং এখানে আপনি স্পিডে খুব একটা যেতে পারবেন না। আমরা এসে গেলাম আমাদের আজকের ফোর্থ টোল প্লাজা। এটা হচ্ছে লক্ষ্মণ নাগ টোল প্লাজা। যাচ্ছে গাড়ির পিছনের দৃশ্য, কানে হেডফোন, ফোন ওদের দেওয়া হয় না নর্মাল টাইমে, তো বেড়াতে গেলে আমরা ফোনটা একটু দিই, ছবি টবি তুলবে বাচ্চা মানুষ। এখন একজন কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, আরেকজন ঘুমোচ্ছিলেন কিন্তু এইমাত্র উঠেছেন, উঠে আবার এদিক ওদিক দেখছেন, আর ইনি এখন মন দিয়ে গাড়ি চালাচ্ছেন। উড়িষ্যা ঢুকে গেছে শুনে খুব আনন্দ হয়েছে। এখন ক্রুজে গাড়ি দিয়ে দিয়েছে 80 স্পিড লিমিটে, বলছে আর কোনো অসুবিধে নেই, আজ আমাকে বেশি জোরে চালাতে হবে না। এখন আস্তে আস্তে এগোচ্ছে। 75 দিয়েছে। হ্যাঁ,
এবার আমরা যতক্ষণে পৌঁছবো আর কি হ্যাঁ টাইমে একটার মধ্যে ওই আমাদের এখানে আবার 50 স্পিড লিমিট। হ্যাঁ এখানে আবার 50 স্পিড লিমিট। যাই হোক আপাতত আমরা যাতে একটার মধ্যে পৌঁছতে পারি আমাদের ডেস্টিনেশন পয়েন্টে, কারণ একটার মধ্যে না পৌঁছলে আমরা আর কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকার গেট পাস পাবো না। হোপ পৌঁছে যাব, দেখা যাক। এখন আমরা বালাসোর টাউনকে ক্রস করে এগিয়ে যাচ্ছি সেরাঘরের দিকে। এই সেরাঘর বালাসোর থেকে এই নিচে দেখুন বালাসোর টাউন ওয়েলকাম ভিউ দেখাচ্ছে। এই বালাসোর টাউনটাকে আমরা ওভারব্রিজ দিয়ে ক্রস করে বেরিয়ে যাচ্ছি সেরাঘরের দিকে। Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't got a care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face. I got sunshine on my face. Yeah. I got sunshine. I got sunshine. এই নিচে নেমে গেলাম। I got sunshine. হ্যাঁ, এদিকে এবার দেখাচ্ছে, এখানে দেখতেই পাবেন ফ্লাইওভার দিয়ে নিচে সোজা গেলে ভদ্র, আর ডান দিকে দেখাচ্ছে ঘুরে যাওয়ার জন্য নীলগিরির উদ্দেশ্যে। এই এখান থেকে আমরা এই কালভারটা দিয়ে রাইট টার্ন নেব টুয়ার্ড নীলগিরি। নীলগিরির দিকে ঘুরে গেছি। এখান থেকে নীলগিরি বলছে 14 মিনিট, 9.4 কিলোমিটার। ওখানে এই গিয়ে আবার রাস্তা এই রাস্তাটা যা পিনিগিরিটি খুব সুন্দর। টাউনটা এই সেরাগড় টাউনটা ক্রস করবে সেরাগড় আর নীলগিরির মাঝখানটা আর কি। মানে ফরেস্ট এরিয়া টাইপের আছে, খুব সুন্দর। দেখা যাক, আমি জানি না। Sunshine. এটা আমরা পৌঁছে গেছি কুলডিহার রেঞ্জ অফিসে। এখান থেকে টিকিট কাটা যাচ্ছে, আর এখানে হচ্ছে সব ট্যারিফ। তবে আমাদের অনলাইনে টিকিট কাটার জন্য কোনো অ্যাজ সাচ ট্যারিফ লাগেনি, শুধুমাত্র গাড়ির জন্য 300 টাকা নিয়েছে। আর টাইমিং হচ্ছে 9:30 থেকে 1টা। আমাদের বুকিং পাস হয়ে গেছে, ওরা অনলাইনে বুকিং স্লিপটা রেখে দিয়েছে, তার এরকম একটা কাগজ দিয়েছে। এখানে হয়েছে গাড়ির নাম্বার আর ড্রাইভিং লাইসেন্সটা আমাদের দেখাতে হয়েছে, কারণ ড্রাইভিং লাইসেন্সের লাস্ট 4 ডিজিট এখানে মেনশন করতে হচ্ছে। আর এখানে এক্সট্রা চার্জ, আমাদের কাছে কোনো এক্সট্রা ক্যামেরা ছিল না বলে এক্সট্রা চার্জ কিছু লাগেনি, শুধুমাত্র গাড়ির জন্য আমাদের কাছ থেকে 300 টাকা নিয়েছেন এনারা। আর কোনো এক্সট্রা চার্জ এখানে পড়েনি। এখন আমরা আবার গাড়ি ভেতরটাতে না রাখা যায় না, গাড়ি পার্কিং থাকলেও এখানে রাখার পারমিশন নেই, তো গাড়িটা আমরা বাইরে রেখেছি। আমরা কুলডিহা রেঞ্জ অফিস থেকে বেরিয়ে গেছি। এখন সোজা যে রাস্তাটা দিয়ে আমরা রেঞ্জ অফিসে এসেছিলাম সেটা দিয়েই বেশ খানিকটা ব্যাক করতে হবে। এখানে একটা চৌমাথার মোড় ছিল, সেই চৌমাথার মোড় অবধি আমাদের আবার রেঞ্জ অফিস থেকে ব্যাক করতে হচ্ছে। এই রেঞ্জ অফিস থেকে চৌমাথার মোড় অবধি ব্যাক করে তারপর আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেব।
আমরা মেন রাস্তা থেকে আরো ভেতর দিকে ঢুকে এসেছি। রাস্তাটা সরু হয়ে গেছে, আর সরু রাস্তা মোটামুটি, তবে রাস্তার কন্ডিশন ভালো। এটা দিয়ে আমরা এখন ঋষিয়া নেচার ক্যাম্পের দিকে যাচ্ছি। এখন আমরা লোকালয় ছেড়ে ঋষিয়া নেচার ক্যাম্পের দিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে এখনকার কারেন্ট রাস্তা আমাদের। রাস্তাটা খুবই সুন্দর, চতুর্দিকে প্রচুর গাছপালা, মনে হচ্ছে আমরা ফরেস্ট রেঞ্জের মধ্যে ঢুকে গেছি। রাস্তার কন্ডিশনও খুব ভালো, পরিষ্কার সুন্দর রাস্তা। আমরা এখন গহিরা টাউন পৌঁছে গেছি। এই গহিরা টাউন থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। এটাই হচ্ছে মানে কুলডিহা ফরেস্টে ঢোকার আগে, মানে ঋষিয়া নেচার ক্যাম্পে ঢোকার আগে একটা ছোট শহরের মতন, মানে ছোট গ্রামের মতন এরিয়া। এরপর এখানে আর কিছু পাওয়া যাবে না। যদি কিছু নেওয়ার থাকে তাহলে এখান থেকে আপনাকে নিয়ে তারপর ঋষিয়া নেচার ক্যাম্পের জন্য আপনাকে যেতে হবে। তো এই রাস্তাটা দিয়ে আর একটু গিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে ঋষিয়া নেচার ক্যাম্পের জন্য। মোস্ট প্রবাবলি আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এই 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 যে মোড়টা দেখছেন, এখান থেকেই আমরা লেফট টার্ন নেব ঋষিয়া নেচার ক্যাম্পের জন্য। এই হচ্ছে ঋষিয়া নেচার ক্যাম্পে যাওয়ার রাস্তা। এই আমরা ঋষিয়া নেচার ক্যাম্পে ঢুকছি। এসে গেছি কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটে। এখানে মোস্ট প্রবাবলি এই কাগজটা দেখাতে হবে, যেটা গেট পাসটা ওরা দিয়েছে। সেটা দেখালে আমাদের ভেতরে ঢুকতে দেবে। এই হচ্ছে গেট। এই আমরা গেটে পৌঁছে গেছি। এই গেট থেকে আমরা 5 কিলোমিটার মতন ভেতরে ঢুকবো, যেখানে হচ্ছে ঋষিয়া নেচার ক্যাম্প। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন 5 কিলোমিটার যাব, গেলে আমরা ঋষিয়া নেচার ক্যাম্পে পৌঁছবো। আপাতত নিজের গাড়িতেই ড্রাইভ করে আমরা ভেতরে ঢুকছি। এখানে আলাদা করে কোনো গাড়ি সার্ভিস অ্যাভেলেবেল নয়, নিজের গাড়িতেই ঋষিয়া নেচার ক্যাম্প অবধি আমাদের যেতে হবে। এখান থেকে আমরা রাইট টার্ন নেব, নিয়ে যাচ্ছি ঋষিয়া নেচার ক্যাম্পের দিকে। আমরা এসে পৌঁছে গেছি ঋষিয়া নেচার ক্যাম্পে। ঋষিয়া ড্যাম, হেঁটে যেতে হবে। হ্যাঁ, এই আমরা ভেতরে ঢুকছি। গাড়ি পার্কিং যদিও বাইরে, কিন্তু আপাতত আমরা ভেতরে ঢুকে, যাতে হাতি ঢুকতে না পারে ওই জন্য কাঠের পাঠাতে হবে, হাতি যাতে ঢুকতে না পারে চারিদিকে টেন্ট গুলো। এই যে টেন্ট এখন আমাকে দিতে, আমাদের সামনে দিলে খুব ভালো হয়। খুবই সুন্দর জায়গা, দেখা যাক। আগে নাবি আমরা, তারপর আপনাদের সব দেখাচ্ছি।
এই টেন্টটা আমাদের অ্যালট করা হয়েছে। আগে চলুন আপনাকে টেন্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে টেন্ট, এখানে বসার, বাইরে দুটো চেয়ার। এবার আমরা ভেতরে ঢুকছি। এই হচ্ছে টেন্ট। এখানে একটা খাট আছে, প্রমাণ সাইজের খাট, শোবার কোনো সমস্যা হবে না। এখানে জামা কাপড় টাঙানোর জন্য একটা হ্যাঙ্গার, এখানে একটা টেবিল দেয়া আছে, এখানে একটা পেডিস্টাল ফ্যান দেয়া আছে। আর এই হচ্ছে টেন্টটা। এখানে গায়ে চাপা দেওয়ার ব্ল্যাঙ্কেট আছে। আর এইটা দিয়ে এটা খুলে, এই জিপটা খুলে এদিকেও যাওয়া যাবে। এখানে একটা চেঞ্জিং রুমের মতো করা আছে, এই দেখুন এখানে একটা চেঞ্জিং রুমের মতো আছে। আর এইটার পেছনে হচ্ছে টয়লেটটা, এটা হচ্ছে টয়লেটটা। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই হচ্ছে লাঞ্চ, বেশ সুন্দর করে সাজানো আছে। থালি টাইপ। থালি টাইপ। এটা হচ্ছে ফিশ থালি। হ্যাঁ, দুপুরবেলা ফিশ থালি আর রাতে হচ্ছে এগ থালি। হচ্ছে রাইস, ডাল, ফিশ কারি, মিক্স ভেজ অথবা আলু পটল অথবা আলু গোবি, চিপস অথবা ভাজা, আলু ভাজা, আলু ভর্তা অথবা বেগুন ভর্তা। সেটা কোথায়? এই তো পাপড়টা তোলো, পাপড়টা ও আচ্ছা, তবে আচ্ছা আলু ভর্তা দিয়েছে। আচ্ছা, পাঁপড়, স্যালাড। ইভিনিংয়ে হচ্ছে টি, আলু পকোড়া অথবা অনিয়ন পকোড়া। রাত্রে হচ্ছে রুটি অথবা রাইস, এগ কারি, পনির অথবা তরকা অথবা মিক্স ভেজ। ভালো তো। আর ডাল। আর সকালে টি বিস্কুট। আর সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি, রুটি, পরাঠা, আলু কষা অথবা আলু মটর, সুইট, বয়েল এগ। বাহ, খুব সুন্দর মেনু, স্বাস্থ্যকর মেনু। চলো শুরু করো। আজকে আমাদের মেনুতে আছে ভাত, আলু ফুলকপি, ডাল, ভাজা, মাছ, পাঁপড় ভাজা আর একটা স্যালাড। এটা না আগেকার দিনে এই থালাগুলোতে ট্রেনে খেতে দিত। হ্যাঁ, ট্রেনে এরকম থালা ডিসপোজেবল থালায় দিত, এটা ডিসপোজেবল না। এই যা, চলো সবাই খেতে শুরু করো, আমিও খেতে শুরু করি। এই ভিডিওটা আমি আর আমার দিদি মিলে এডিট করেছি। যদি আমাদের এই প্রথম ছোট্ট প্রয়াসটা ভালো লেগে থাকে তাহলে আমাদের প্লিজ সাপোর্ট করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর খুব খুব শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং কোনো সাজেশন থাকলে দেবেন কি